হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আবার চলে এলাম আলপনাস ব্লগ থেকে আর একটা ব্লগ নিয়ে। দেখো, আজকে আমি বানিয়েছিলাম একটু চিকেন বানিয়েছিলাম আর রুটি করেছিলাম। সেই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, একটু দই চিকেন বানিয়ে দিয়েছিলাম। ছেলেটা অনেক দিন ধরেই বলছে, মা ভালো লাগছে না মাছ মাছ খেয়ে খেয়ে, একটুখানি চিকেন বানিয়ে দাও। আর রাত্রের দিকে রুটি আর ওই দই চিকেনটা বানিয়ে দিয়েছিলাম। তার চিকেনটা ম্যারিনেট করে ভাবলাম আটাটা মেখে নিই, আটাটা মেখেও একটু কিছুক্ষণ রেখে দিলে ওটা ভালো হয়। রুটিটা যেন আটাটা সফট হয়ে যায়, একটু 10-15 মিনিট একটু যদি রেস্টে রাখা যায়। তাই এই মেখে রেখে দিলাম। এদিকে গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি। জানি চিকেনটাও রেখেছি, ঘন্টাখানেক ম্যারিনেট করে রাখা ছিল, সেই জন্য আটাটা মেখে সাইড করে রেখে আর আমি বললাম এবার চিকেনটা বসিয়ে দিই। ওরই ফাঁকে আর একটা গ্যাসে আমি রুটিটা বানিয়ে নেব। চিকেনটা কষি টষি জল টল দিয়ে বানিয়ে নেব। এই যে কড়াই আমি সর্ষের তেলে বানাবো। আর দই চিকেনে সাধারণত আলু দেয় না, কিন্তু তোমরা সবাই জানো আমরা ভেতো বাঙালি, তা আলু ছাড়া চলে না। মানে আমার আর ওর বাবার না হলেও চলে, কিন্তু ছেলে মেয়ের একটু আলু চাই, বিশেষ করে মেয়ের। বলবে মা আলু ছাড়া খাবো কী দিয়ে, ওদের আলু ছাড়া হয় না। সেই জন্য ভাবলাম একটু দিয়েই দিই, কে আর আলাদা করে করে বলো না। জানি দই চিকেনে আলুটা ঠিক যায় না, আমরা দিয়ে খাই। সেই আলুটাকে একটু ভেজে নিলাম। অনেকে কাঁচা আলু দেয়, কিন্তু কাঁচা আলুটা আমাদের ঠিক ভালো লাগে না, সেই জন্য আমি একটু লাল করে ভেজে নিই আলুটাকে। এই যে সেই যেমন কাজ, মানে যেমন কথা সেরকম কাজ, আলুটাকে লাল করে ভেজে তুলে নিচ্ছি। নিয়ে ওদিকে আটাটাও মেখে রেখেছি। আর ছেলে ঘরে টিভি হচ্ছে, মেয়েটা গেছিলো কাজে, ফিরলো তখন রাত 10টা, কাজ থেকে ফিরলো। ও তো জানোই তোমরা, ও মেহেন্দি আর মেকআপ আর্টিস্ট, তা কালকে একটু মেকআপ ছিল, সে গিয়েছিল। এই যে দেখো, গরম মশলা ফোড়নে দিলাম, একটু গোটা গরম মশলা, খুবই সাদা সাপটা রান্না, আর একটু গোটা জিরে, আর একটা দিয়ে দেবো এর মধ্যে একটা শুকনো লঙ্কা। এর মধ্যে একটা মিসিং আছে, তোমাদের বলে দিই সেটা আমি। মানে আমার বাড়িতে কালকে তেজপাতা ছিল না, সেই জন্যে তোমরা যদি মানে এরকম করো, তোমরা একটা তেজপাতা দিও ওর সঙ্গে। আমার বাড়িতে ছিল না বলে আমার দেয়া হয়নি। ঘরোয়া জানোই তো তোমরা সবাই, যে ঘরে সব সময় যেটা না থাকে তা বলে কি আর সেটা হবে না, হবে। যেমন এটা আমি কালকে বানিয়েছিলাম, আজকে আমার তেজপাতার গাছ আছে বাড়িতে, সেই গাছ থেকে আমি তেজপাতা তুলে ধুয়ে পরিষ্কার করে শুকনো করেছি। এরপরের ভিডিও তোমরা কোনো কিছুতে তেজপাতা দেখতে পাবে। আমি তেজপাতা কিনে আনি কম, আমি গাছ থেকেই তুলে ওটা পরিষ্কার করে জলে ধুয়ে টুয়ে নিয়ে রান্না করি, মানে রান্নায় ব্যবহার করি। এই যে দেখো, এখানে রীতিমতো আদা রসুন একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবই দিয়ে দিচ্ছি একে একে। এই যে, আর এর মধ্যে তোমার শুধু যাবে না হলো লঙ্কা গুঁড়ো আর হলুদ যাবে না, যেহেতু গোলমরিচ আর একটু কাঁচা লঙ্কা দেবো। গোলমরিচ আর দই দিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখেছি, সেই গোলমরিচটাও ঝাল। আর এমনি ছেলেমেয়েরা এখন বেশি ঝাল খেতে পারে না, আগে তবু একটু ঝাল খেত জানো। এবার আমার অপারেশনের পর থেকে বাড়িতে একটু হালকা হালকা রান্না হতো, তারপর থেকে ওদেরও অভ্যাস হয়ে গেছে, ওরাও আর বেশি ঝাল খেতে পারছে না। ঝাল হলেই হু হা করতে থাকে, বলে মা এত ঝাল দিও না, আমরা খেতে পারছি না। আর আমিও এখন আর খেতে পারি না, একটু প্রবলেম হয়, কারণ বহুদিন মানে অপারেশনের পর অনেক দিন একটু সাদা সাদা রান্না খেয়েছি, কাঁচা লঙ্কার ঝাল খেয়েছি, একটু করে গোলমরিচ খেতাম, সেই অভ্যাসটাই হয়ে গেছে। আর এই যে দেখো, আমি নুন আর একটুখানি মিষ্টি দিলাম, যেহেতু টক দই দিয়ে মানে রান্নাটা করা হচ্ছে, টক দই দেওয়া আছে মাংসটায়, সেই জন্য ওর সঙ্গে একটু মিষ্টি দিলাম, যে ব্যালেন্সটা ঠিক হওয়ার জন্য। এই যে সব কষিয়ে টষিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। এই যে দেখো, চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে, আর এমনি দই টই দেওয়া থাকলে জানবে তেল ছেড়ে দেয়। আলুটাও দিয়ে দিলাম ওর সঙ্গে, চন্দ্রমুখী আলু এমনিই সিদ্ধ হয়ে যায়। আর এতে যেহেতু জল বেশি পড়বে না, তবু জল দিতে হবে একটু। তা আমি জলটাকে গরম বসিয়ে দিয়েছি, ইন্ডাকশানে জল গরম বসিয়ে দিয়েছি, তার মধ্যেই একটু কাঁচা পাকা কাঁচা লঙ্কা আর একটা টমেটো, জাস্ট একটু টেস্টের জন্য টমেটো, কারণ টক দই দেওয়া আছে, বেশি দিলে আবার ওটা অত্যাধিক টক হয়ে যাবে, সেই জন্য ছোট্ট দেখে একটা টমেটো দিয়ে দিয়েছিলাম। আর ওই থালাটায় যেটা ম্যারিনেট করা ছিল, থালাটা একটু ধুয়ে ওই গরম জলেই ধুয়ে ওই জলটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে নেড়ে চেড়ে আবার একটু কষাতে দেবো। এই যে রান্না করতে করতেই দেখলাম মেয়ে ঢুকলো, মেয়েও এসে গেল। তোর বাবাও কালকে অফিস, মানে ও একেবারে করে চলে আসে 4টে 4:30 নাগাদ, কিন্তু কালকে আবার গিয়েছিল, যেহেতু পরের দিন, মানে যেদিন এটা রান্নাটা করছি আমি 30শে এপ্রিল, পরের দিন 1 মে, তো ছুটি ছিল, কিন্তু ওদের ছুটি থাকবে না, বললো স্টক মেলানোর আছে, যেতে হবে। সেই জন্য আছি, তাহলে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিই। তাও আমাদের খেতে খেতে বেজেই যায়, অন্য দিন তো 11:30 12টায় খায়, তা কালকে দিয়ে দিয়েছিলাম 10টার মধ্যে করে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো, আমি জল ফুটিয়ে গরম জলটা দিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে এটা গরম জল। দেখো জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তরকারিটা ফুটে গেছে, মানে ঠান্ডা জল হলে এত তাড়াতাড়ি ফুটতো না। ওটা ইন্ডাকশানে আমি জলটা গরম করে নিয়ে গরম জল দিলাম।
এবার দিয়ে ঢাকা দিয়ে আমি দেখি তাহলে রুটিটার কী আটাটা মাখা আছে, রুটিটা ওদিকে করে নিই। এই যে দেখো পুরো সফট হয়ে গেছে আটাটা, মানে বেশ হাত দিলেও তোমার ভালো লাগবে। আটাটা মেখে যদি 10-20 মিনিট একটু এরকম রেস্টে রেখে দাও, এত সফট হয়ে যায় জিনিসটা। তো সেই লেচি করে নিলাম। আমাদের রুটি খুব বড় বড় খায় না, একটু ছোট সাইজের রুটি খায়। রুটি মোটা হলেই ওর বাবা বলবে এত মোটা মোটা রুটি ভালো লাগে না, ওই জন্য একটু ছোট ছোট রুটি হয়। সেই দেখো এইটুকু আটাতেই 12-13খানার মতো রুটি হয়েছিল। কারণ শ্বশুরমশাই, ছেলে আর ওর বাবা খায়। আর একটা দুটো থাকলে কি করি, সকালবেলা করে এখানে একটা গরু রোজ আসে এসে আর ওই ডাকে, তখন ওই বেরিয়ে ওর জন্য করে রাখি। 2খানা রুটি রেখে দিই, এলে দিয়ে দিই রুটি দুটো। এই যে দেখো একটা কাগজ পেতে বেলি কেন, যে আটার গুঁড়োগুলো নিচে পড়ে বলে আমি একটা পেপার পেতে নিই। এটা আমার বরাবরের অভ্যাস, একটা পেপার পেতে রুটিবেলা। কারণ একটু আটার গুঁড়োগুলো নিচে পড়বেই, তুমি যেমনভাবেই বেলো নিচে পড়বেই, ওই জন্যই সেগুলো পায়ে টায়ে লাগে, সে ঝাঁট দিতে হয়, করতে হয়, পরিষ্কার করতে হয়। তার থেকে একটা পেপার বেলে, পেপারটা পেতে তার উপর বেলন চাকিতে আমি রুটি বেলে নিই। যেরকমভাবেই আমি সব রুটিগুলো বেলে নিচ্ছি। এই যে আবার চলে এসেছি ওপরে, আমি নিচে বসে রুটিগুলো বেললাম, ছোট জায়গা তো অসুবিধা হয়। তা ভাবলাম একদিকে রুটিটা শেখবো, সেই জন্য এক কাজ করলাম, এইটা বড় গ্যাসে কড়াটা বসিয়েছিলাম, সেই জন্য কড়াটাকে করলাম কি ছোটো দিকটা জেলে ছোটো দিকে বসিয়ে দিলাম, আর চাটুটাকে এদিকে বসালাম। আর তোমাদের আগে বলেইছি যে চাটুটা আমার লোহার চাটু, মানে এরকম করতে করতে ওরকম কালো হয়ে গেছে। লোহার চাটু এমনিই কালো হয়, তাই এরকম পরোটা ভাজতে ভাজতে পুরো ওরকম কালোই হয়ে গেছে। তাও মাঝি, কিন্তু অত ক্ষমতা নেই ওটাকে সাদা করার মতো আমার। এই যে দেখো রুটিগুলো লোহার চাটুতে খুব তাড়াতাড়ি একবার যদি গরম হয়ে যায় না, ঝটপট রুটি হয়ে যায় জানো। আর আমরা ওই একটা একটা করে শেখি না, 4-5টা করে একেবারে দিয়ে আর আগুনে শেখে নিই। অনেকে কাপড় দিয়ে চেপে চেপে একটা একটা করে 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 শেখে, কিন্তু ওরকমভাবে আর শেখি না, ওই একেবারে দিয়ে দিয়ে এরকম করে। আর পাশে হটপটটা রাখা আছে, রুটিগুলো করে হটপটে রেখে দিই। এই যে এরকমভাবে আমরা এরম জালে করে রুটি শেখে নিই। অনেকে চিমটা দিয়ে ধরে উল্টো পাল্টে শেখে নেয়, সেটাও হয়, কিন্তু আমার এরমভাবে করেই অভ্যাস, তো আমি এরমভাবেই করি। মানে যার যেটা সুবিধা হয় জানোই, সে সেরকমভাবে যে যেটা করে অভ্যস্ত। আমি মানে রুটি করছি আমি অনেক ছোট থেকে, সেই থেকে এরকমভাবেই করে আমার অভ্যস্ত। মেয়েও করে মাঝে মধ্যে রুটি করে, তা অতটা পারে না ও, না এই শেখতে গেলে না খালি বলবো আমার শক্ত হয়ে যায় রুটি। তা কী করবো বলো, তবুও করে। অসময় যখন আমার শরীর টরীর খারাপ হয় বা আমি থাকি না, বাবরাই টাবরাই গেলে ও করে। আর এই যে দেখো ওইদিকে মাংসটা বসিয়ে দিচ্ছিলাম, এটাও হয়ে এসছে। এটাও নেড়ে চেড়ে আর একটুখানি ঢাকা দিয়ে দেবো, দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেবো। এই তো রান্না। আর চিকেন জানোই তোমরা, তাড়াতাড়ি হয়ে যায়। খাসির মাংস হলে একটু টাইম লাগে, কিন্তু চিকেনটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দেখো হয়ে গেছে, এই যে পুরো দেখেছো ছেড়ে গেছে। আর মেয়ে এসে গেল স্নান করতে। আমি বললাম তাহলে যা, বললো মা এত গরম লাগছে আমি পারছি না, আমি একটু স্নান করে আসি। যা তাহলে, আমি দাদাকে দাদুকে এদের সব খেতে দিই, দিয়ে আর তোমাকে দিয়ে দেবো। আমাদের সব একসঙ্গে, ওর বাবা আমার শ্বশুরমশাইকে দিয়ে দিই, দিয়ে আমরা একসঙ্গে বসে যাই। এই যে দেখো ঢেলে নিয়েছি, চিকেনটাও হয়ে গেছে। তোমরাও দেখো, দেখে মনে থাকো। এই যে শ্বশুরমশাইয়ের খাবারও রেডি করে দিয়েছি। তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে। আর প্লিজ আমার চ্যানেলটিকে একটু লাইক করো, শেয়ার করো। আজকের মতো আসলাম, টাটা, সবাই ভালো থেকো।